কোনোদিন তোমাদের এরকমটা মনে হয় না ইউটিউবাররা 30 ডেজ চ্যালেঞ্জের নামে আমাদের বোকাচোদা বানাচ্ছে? এখন একটা ট্রেন্ড চলে এসেছে 30 ডেজ 30 ভিডিও। আমি জানি তোমাদের সামনেও এই ধরনের ভিডিও এসেছে এন্ড তোমরা দেখেছো, বাট এই ভিডিওর মধ্যে 30 ডেজ চ্যালেঞ্জ সম্পর্কে সত্য কথা তুলে ধরবো তোমাদের সামনে, যাতে করে তোমাদের সময়, টাকা, এনার্জি বিফলে না যেতে পারে। এরকম ভিডিও তোমাদের চ্যানেল বরবাদও করে দিতে পারে। এবার তোমাদের মনে প্রশ্ন থাকতেই পারে যে এরকম ভিডিও দেখলে আবার চ্যানেল বরবাদ হয় না? এক্স্যাক্টলি যেরকম আমার চ্যানেলটা বরবাদ হয়ে গেছে। আজকাল ইউটিউবে সবাই গ্রো করতে চায়, তাও আবার কোনো কষ্ট ছাড়াই। এজন্য সব থেকে সহজ পদ্ধতি হচ্ছে শর্ট ভিডিও আপলোড করা। লাস্ট 4 মাস আগে আমি একটা নতুন চ্যানেল খুলি। এটা চিন্তা করি 30 দিনে 30টা ভিডিও আপলোড করবে অ্যান্ড চ্যানেল ভাইরাল করে ফেলবো। এটা হচ্ছে লাইফে সর্বোচ্চ ভুল। রেগুলার 30 দিন ভিডিও আপলোড করার চিন্তা এই ভিডিওগুলো দেখে আমার মাথায় এসেছে। এই ভিডিওর ভিতরে দেখানো হচ্ছে এখানে অনেকগুলো ইউটিউবার মাত্র 30 দিনই গ্রো করছে। এই ধরনের ভিডিও যতজন ইউটিউবার তৈরি করেছে তাদের মধ্যে 100% ইউটিউবারের ভিতরে 95% ইউটিউবার ফেক। সাথে সাথে তোমাকেও বানাচ্ছে। সমস্যা নাই, আমি সামনের দিকে প্রুফ দেব। কোনো সময় তোমাদের ভাই হাওয়ায় কথা বলে না। তার আগে চলো দেখে আসি আমি কোন নিশের উপরে ভিডিও তৈরি করতাম। এই বন্ধুরা, পৃথিবীতে লাওয়ারিশ পড়ে থাকা 3টি। হেই বন্ধুরা, তুমি কখনো ভেবেছো 50,000 বছর? আমি ফ্যাক্ট নিশ সিলেক্ট করেছিলাম কারণ এর আগেও 3 বছর আমি এটার উপরে কাজ করেছি, তাই আমি এটার উপরে খুবই পারদর্শী ছিলাম আর আমার কাছে এটার উপরে ভালো নলেজও ছিল। আর ভিডিওগুলো কিছুটা এরকম ছিল। হেই বন্ধুরা, তুমি কখনো ভেবেছো 50,000 বছর পর পৃথিবীতে এই 30 দিনে আমি কি শিখেছি আর কি মিস্টেক করেছি আমি তোমাদের সবকিছুই শেখাবো। আর 30 ডেজ চ্যালেঞ্জের নামে কিভাবে অডিয়েন্সকে বোকাচোদা বানায় সেটা নিয়েও এই ভিডিওতে আমরা ডিসকাস করব। ভুলেও এই 30 দিনের চ্যালেঞ্জের এই ভিডিওগুলো দেখে তোমার মাইন্ডসেট এরকম করে ফেলো না যে রেগুলার 30টা ভিডিও আপলোড করব এবং আমি সাকসেস হয়ে যাব। এরকমটা হয় না ভাই। আমি যখন প্রথম ভিডিওটা আপলোড করি শর্টসের ভিতরে, তখন আমি অনেকটা হ্যাপি ছিলাম যে 30 দিনের ভিতরে আমি ভাইরাল হয়ে যাব। কিন্তু রেগুলার 30 দিন কাজ করার পরেও আমার ভিডিও একটাও ভাইরাল হয় না। তখন আমার মোটিভেশন আস্তে আস্তে ডাউন হয়ে যায়। বরং তোমার মাইন্ডসেট আপ এরকম হওয়া উচিত যে আমি 6 থেকে 7 মাস নিঃস্বার্থভাবে কাজ করব। এই 6 থেকে 7 মাসের মধ্যে আমার কোনো ধরনের ভিউজই আসবে না। ইউটিউব তোমার জন্য এটা বাধ্যতামূলক করে নাই যে তোমাকে দৈনিক একটা ভিডিও আপলোড দিতেই হবে, বরং তুমি সপ্তাহে 4টা ভিডিও আপলোড করতে পারো। কিন্তু এখানে একটা কথা, তুমি যদি সপ্তাহে 4টা ভিডিও আপলোড করো তাহলে নেক্সট সপ্তাহে তোমাকে 4টা ভিডিওই আপলোড করতে হবে। এখন তোমাদের সাথে আমি 3টা বোনাস ট্রিক শেয়ার করব যেটা আমি ভিডিও রিসার্চ করে শিখেছি। ফার্স্ট ট্রিক, আমি একটা জিনিস খেয়াল করলাম, শর্টসের ভিতরে যে শর্টসগুলো বর্তমানে ট্রেন্ডিং এ রয়েছে সেই ভিডিওগুলোর মধ্যে ব্যাকগ্রাউন্ড সাউন্ড, ক্যাপশন, অ্যানিমেশন এইসব জিনিসের দিকে বিশেষভাবে খেয়াল দেওয়া হয়েছে, যেটার উপর তুমিও খুব ভালোভাবে নজর দিতে পারো। সেকেন্ড ট্রিক, প্রথমে শুরু করার আগে স্টেপ বাই স্টেপ স্ক্রিপ্ট লিখতে হবে। এতে করে তুমি অডিয়েন্সকে বুঝাতে পারবে যে অডিয়েন্সকে তুমি কোন ধরনের মেসেজ দিতে যাচ্ছ। থার্ড ট্রিক, প্রথম 3 সেকেন্ড এমন কিছু দেখাও যেটা দেখার জন্য অডিয়েন্স তোমার ভিডিওতে থেমে থাকতে বাধ্য হয়। না হয় একটা ভিডিও খুব শর্ট হয়ে থাকে, খুবই ছোট একটা ভিডিও হয়ে থাকে, যে কারণে অডিয়েন্স অন্য একটা ভিডিওতে চলেই যেতে পারে। স্বাভাবিক, এটা অস্বাভাবিক কিছুই না। আর এই 3টা জিনিসের উপরে তুমি খুব ভালোভাবে খেয়াল রাখতে পারো। এখন চলো দেখে আসি কিভাবে অডিয়েন্সকে বোকাচোদা বানাচ্ছে 30 ডেজ চ্যালেঞ্জের নামে। তোমাদের মাত্র 3টা প্রমাণ দিব, এতেই তোমরা বুঝতে পারবে আসলে কি এই ভিডিওগুলো ফেক না রিয়াল। ফার্স্ট প্রমাণ, যে ভিডিওতে এই চ্যালেঞ্জগুলো নেওয়া হয়েছিল ওই ভিডিওতে না চ্যানেলের নাম দেখানো হয়, না ডিসক্রিপশন বক্সে কখনো চ্যানেলের লিংক দেওয়া হয়। যে চ্যানেলগুলোর উপরে 30 ডেজ চ্যালেঞ্জগুলো ভিডিও তৈরি করা হয়েছিল। সেকেন্ড প্রমাণ, চ্যালেঞ্জিং ভিডিওর ভিতরে একবারও ওই শর্ট চ্যালেঞ্জের নিশের কথা তোমাকে একবারও বলবে না, এবং কিভাবে কাজ করে, ভিডিওগুলো কোথা থেকে নেয়, এটা শুধু মুখের উপরে বলে দেয় যে আমি ফ্যাক্টরের উপরে কাজ করি বা অমুকের উপরে কাজ করি। কিরকম ভিডিও তৈরি করে বা কিভাবে তৈরি করা হয় সেটা কখনোই তোমাকে দেখায় না। থার্ড প্রমাণ, এরা কখনো রিয়াল ভিডিও রেশিও তোমাকে দেখাবে না। এরা সবসময় 24
ঘন্টার রেশিও তোমাকে দেখাবে, যাতে করে তুমি বিশ্বাস করতে বাধ্য হও। আর এটা বিশ্বাস করবেই না কেন, কারণ 24 ঘন্টার দেখানো হয়, কিন্তু এটা দেখানো হয় না যে কতদিন আগে এই ভিডিওটা আপলোড করা হয়েছে। এতে করে খুব সহজে তোমাদের বোকা বানাতে পারে। আসলে এই ভিডিওটা 2 থেকে 3 বছর আগে আপলোড করা হয়। কিছু লোক তো এইভাবে ভিডিও দেখে, এতে করে ভিডিও ডেড হাইড হয়ে যায়। আর এই ধরনের কাজ কেন করে তা তো অবশ্যই আপনারা জানেন। আর যদি না জানেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন, আমি নেক্সট ভিডিওতে আপনাদের এই বিষয় নিয়ে বাকিটুকু আলোচনা করে দিব। তো যদি ভিডিওটা দেখে আপনার কোনো উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।